প্রতিবার যখনই লোকটি গ্রামবাসীদের চিকিৎসা শেষ করতেন, বিনিময়ে তিনি টাকা পেতেন না, বরং একটি সাদা কাগজে লেখা দেনা পেতেন। এভাবেই জমতে জমতে বকেয়া টাকার পরিমাণ $50,000 গিয়ে ঠেকেছিল। তবে গ্রামবাসীদের কাছে টাকা থাকলেও তারা তা লোকটিকে ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই রাখত না। এই বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় লোকটির হতাশ স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। স্ত্রীর চলে যাওয়ার দিকে তাকিয়ে লোকটি সিদ্ধান্ত নিলেন যে তিনি ঘরে ঘরে গিয়ে নিজের পাওনা টাকা চাইবেন। কিন্তু গ্রামবাসীরা যখনই লোকটিকে তাদের বাড়ির দিকে আসতে দেখল, তারা উল্টো তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করল। এরপর লোকটি অনেক গ্রামবাসীর কাছে গেলেন, কিন্তু সবার কাছ থেকেই প্রত্যাখ্যাত হলেন। টাকা যাতে ফেরত দিতে না হয় সেজন্য গ্রামবাসীরা উল্টো পুলিশের কাছে গিয়ে অভিযোগ করল যে লোকটির কোনো ডাক্তারি সনদ বা সার্টিফিকেট নেই। গ্রামবাসীরা লোকটিকে আদালতে নিয়ে গেল। তারা সেখানে দাবি করল যে লোকটি চিকিৎসার নামে বছরের পর বছর ধরে তাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। তারা প্রার্থনা করল যেন বিচারক লোকটিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেন। কিন্তু গ্রামবাসীরা জানত না যে লোকটির চিকিৎসার জ্ঞান ছিল অত্যন্ত অসাধারণ। কেবল সেই লোকটির পক্ষেই তাদের রোগ সারিয়ে তোলা সম্ভব ছিল। বিচারক যখন লোকটিকে 20 বছরের কারাদণ্ড দিলেন, তখন এক গ্রামবাসী খুশিতে এতটাই উত্তেজিত হয়ে পড়লেন যে হঠাৎ করেই তার পুরনো রোগ ফিরে এল। কিন্তু এবার লোকটি আর তাদের চিকিৎসা করার কোনো ইচ্ছা পোষণ করলেন না।